আল্লাহর জিকির কি আমাদের বোঝার দরকার আছে না? জিকির দুনিয়াতে আছে না, বহু জিকির, কি বলেন আছে না? মুসলমান কেউ কেউ জিকির করে, চোখ বন্ধ করিয়া জিকির করতে থাকে, আল্লাহু আল্লাহু, আছে না নাই? আবার আরেক প্রকারের জিকির এরকম আছে, ফেসবুকে ভাইরাল হয়েছে, দেখবেন অনেকের চোখে হয়তো বা পড়তে পারে, মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জানে, গলায় দড়ি লাগাইয়া ধীরে ধীরে টানে, হিমতে হিমতে, কি বলেন? এটা কয় নম্বর জিকির? আর সাথে যারা আছে এরা হুম হুম হুম, আছে না নাই? মুসলমান, এগুলো হলো মানুষের তৈরি করা জিকির। এই জিকির করলে কিয়ামতের ময়দানে অন্ধত্ব থেকে বাঁচা যাবে না, দুনিয়াতেও সফলতা পাওয়া যাবে না। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জিকিরের কথা বলেছেন, এটা আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস থেকে জানার দরকার আছে না? এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন, আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে, তোমরা যদি একটা অপরাধ করো তাহলে তোমাদেরকে দুইটা শাস্তি দেওয়া হবে। এই অপরাধ সম্পর্কেও জানবো, শাস্তি সম্পর্কেও জানবো। আব্দুল আজিজের বাপ না, আব্দুল আজিজের বাপ 1000 টাকা দান করেছেন, কবুল করুন, মঞ্জুর করুন। আল্লাহ পাক তার মনের নেক বাসনা কামনা পূরণ করুন, আমরা সকলে বলি আমিন। আর জোরে জোরে বলি আমিন। হানিফ সরকার, হানিফ সরকার অসুস্থ, ব্রেন স্ট্রোক করে হাসপাতালে আছেন। এই মাহফিলের জন্য 500 টাকা দিয়েছেন, আর সকলের জন্য দোয়া চেয়েছেন, সকলের কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে শিফায়ে কামেলা আজেলা দান করুন, আমরা সকলে বলি আমিন। আর জোরে জোরে বলি আমিন। সূরাতুত তাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে একটা অপরাধের কথা বলেছেন, যদি তোমরা এই একটা অপরাধ করো তাহলে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে দুইটা। অপরাধ কয়টা? শাস্তি কয়টা? দুইটা। তাহলে সেই অপরাধটা আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি, যেই বা যারা আমার জিকির থেকে বিমুখ হয়ে যাবে, আমার জিকির থেকে বিমুখ হয়ে যাবে, অর্থাৎ আমার জিকির করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা শাস্তি প্রদান করব। এক নাম্বার হলো দুনিয়াতে তার দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ বানিয়ে দেব। দুই নাম্বারটা হলো কিয়ামতের ময়দানে তাকে বন্ধ করে উঠানো হবে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা وَقَدْ كُنْتُ بَصِيرًا। ওই সমস্ত মানুষ যাদেরকে অন্ধ করে উঠানো হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ আমাকে কেন অন্ধ করে উঠানো হলো? দুনিয়ার জমিনে তো আমার চক্ষু ছিল, দুনিয়ার জমিনে তো আমি চক্ষুষ্মান ছিলাম, কেন আমাকে অন্ধ করে উঠানো হলো? قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك تنسى। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি তোমার হায়াতে জিন্দেগিতে দুনিয়ার জীবনে আমার আয়াত তোমার কাছে গিয়েছিল, আমার আয়াত সমূহ তোমার সামনে তেলাওয়াত করে করে বোঝানো হইতো, ব্যাখ্যা করে করে বোঝানো হইতো,
আমার আয়াতগুলোকে দুনিয়ার জমিনে তুমি বলে গিয়েছিলা, তাই আমি আল্লাহ আজকের দিনে আমি আল্লাহ তোমাকে বলে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেছেন, এক নম্বর শাস্তি দুনিয়ার জীবনে সংকীর্ণ, দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দেয়া হবে, দুনিয়ার জীবনটাকে ছোট করে দেয়া হবে, খাটো করে দেয়া হবে। দুই নাম্বার, কিয়ামতের ময়দানে বন্ধ করে উঠানো হবে। মুসলমান, কিয়ামতের ময়দান তো দূরের কথা, আমরা দুনিয়াতেও কেউ বন্ধ হইতে চাই নাকি? কি বলেন, চাই নাকি? কে কে চাই হাত তুলি। বাকি জিন্দেগি অন্ধ হওয়ার দরকার নাই। 1 বছর, আগামী 1 বছর অন্ধ হয়ে কে থাকতে চান? হাত তোলেন। চাই নাকি? কি বলেন, চাই নাকি? চাই নাকি? 1 বছর নয়, 1 মাসও কেউ চাইবে না, 1 ঘন্টার জন্য কেউ অন্ধ হইতে চাবে না। কারণ যাদের 2টা চক্ষু নাই তারাই বুঝে চোখের যে কত মূল্য। ঠিক কিনা জোরে কোন, ঠিক কিনা জোরে কোন। মুসলমান, একজন অন্ধ হাফেজের সাথে আমার পরিচয় ছিল। সে অন্ধ, শুনে শুনে কুরআনুল কারীমের 30 পারা মুখস্থ করেছে। অন্ধ মানুষ কোথাও চাকরি বাকরি করতে পারে না, এই জন্য মানুষের কাছ থেকে হাত পেতে পেতে সংসার চালায়। একদিন আমার কাছে যাকাতের টাকা নেয়ার জন্য আসলো। আমি ওনাকে প্রশ্ন করলাম, হাফেজ সাহেব আপনার ছেলে মেয়ে কতজন? উনি বলতেছে, হুজুর আমার 4টা ছেলে মেয়ে, 3টা ছেলে 1টা মেয়ে। আমি বললাম, তাহলে ছেলে মেয়েগুলা কি আপনার মতো হয়েছে নাকি মায়ের মতো হয়েছে? এমনি তার চোখ থেকে পানির ফোঁটাগুলা গড় গড় করে পড়তেছে। ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি এমন এক বাবা, এমন এক হতভাগা বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা সন্তান আমাকে দান করেছেন। আমার সন্তানগুলো কেউ যদি প্রশ্ন করে কারো না সুন্দর, আমি এমন এক হতভাগা বাবা, আমি বলতে পারবো না, কারণ আমার সন্তানদের চেহারা তো আমি কোনোদিন দেখতেই পারি নাই। চোখ যার নাই সে বুঝে চোখ যে কত মূল্যবান সম্পদ। ঠিক কিনা জোরে কোন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবেন। আমরা কি কিয়ামতের ময়দানে বন্ধ হয়ে উঠতে চাই নাকি? কি বলেন, আমরা কি চাই নাকি? চাই নাকি? চাই নাকি? কেউ চাই না। তাহলে অন্ধ যেই কাজ করলে বন্ধ হওয়া লাগবে না, ওই কাজ আমাদের করার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন, আছে না নাই? মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যেই ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, গাফিল হয়ে যাবে, আমি আল্লাহ তার দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ বানায় দিব, পরকালে তাকে বন্ধ করে উঠাবো। মুসলমান, তাহলে বোঝা গেল অপরাধ হলো জিকির। আল্লাহর জিকির থেকে যে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার জীবনে সংকীর্ণতার মধ্যে ফেলে দিবেন এবং পরকালে বন্ধ করে উঠাবেন। মুসলমান, আল্লাহর জিকির কি আমাদের বোঝার দরকার আছে না? জিকির দুনিয়াতে আছে না, বহু জিকির। কি বলেন, আছে না? মুসলমান, কেউ কেউ জিকির করে চোখ বন্ধ করিয়া জিকির করতে থাকে, আল্লাহু আল্লাহু, আছে না নাই? আবার আরেক প্রকারের জিকির এরকম আছে, ফেসবুকে ভাইরাল হয়েছে, দেখবেন অনেকের চোখে হয়তো বা পড়তে পারে, মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা জানে, গলায় দড়ি লাগাইয়া ধীরে ধীরে টানে, হিমতে হিমতে। কি বলেন, এটা কয় নম্বর জিকির? আর সাথে যারা আছে এরা হুম হুম হুম, আছে না নাই? মুসলমান, এগুলো হলো মানুষের তৈরি করা জিকির। এই জিকির করলে কিয়ামতের ময়দানে অন্ধত্ব থেকে বাঁচা যাবে না, দুনিয়াতেও সফলতা পাওয়া যাবে না।
মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জিকিরের কথা বলেছেন এটা আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস থেকে জানার দরকার আছে না নাই? আল্লাহ কোন জিকিরের কথা বলেছেন এটা আল্লাহর কোরআন থেকেই জানতে হবে, ঠিক কিনা ধরে কোন? মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম প্রথম থেকে শেষ পর্যন্ত আমি পড়াশোনা করে দেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জিকির শব্দটা 256 বার ব্যবহার করেছেন। 256 বার আসছে কোরআনের ভিতরে জিকির। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে বলেন। আল্লাহর কোরআনে জিকির শব্দটা 5টি অর্থে ব্যবহৃত হয়েছে। জোরে বলেন কয়টা? আর একটু জোরে কোন কয়টা? আর জোরে বলেন কয়টা? আল্লাহর কোরআনে জিকির শব্দটা 5টি অর্থে ব্যবহৃত হয়েছে। এর মধ্যে 1 নম্বরের জিকিরের নাম হলো কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন এই জিকির অর্থাৎ এই কোরআন আমি নাজিল করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর হাতেই গ্রহণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা গেল জিকির মানে হইল কোরআন। জিকির কি? কোরআন। এজন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যত নফল ইবাদত আছে আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে যত নফল ইবাদত আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নফল ইবাদতের নাম হলো কোরআনুল কারীমের তিলাওয়াত। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। মুসলমান, 1 নম্বর জিকিরের নাম আমরা জানলাম কোরআন। 2 নম্বর জিকির হলো উপদেশ। আল্লাহ তাআলা বলতেছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ও নবী, যাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে তাদেরকে আপনি কোরআন দিয়ে উপদেশ দেন, কোরআনের উপদেশ কাজে লাগবে। তার মানে জিকির শব্দের 2 নাম্বার অর্থটার নাম হলো উপদেশ। জিকির শব্দের 3 নাম্বার অর্থ হলো নামাজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি বিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে বান্দারা, যখন তোমাদেরকে মসজিদের মিনার থেকে নামাজের জন্য ডাক দেয়া হয়, ক্রয় বিক্রয় বেচা কেনা যা কিছু আছে সব বাদ দিয়া জিকিরের দিকে দৌড়াও, মানে নামাজের দিকে দৌড়াও। জিকির শব্দের 3 নাম্বার অর্থ হলো নামাজ। জিকির শব্দের 4 নাম্বার অর্থ আল্লাহর বিধান। এই যে আয়াত আমি পড়েছি, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার বিধান থেকে মুখ ফিরে নিবে আমি তার দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ বানিয়ে দিব। তার মানে জিকিরের 4 নাম্বার অর্থ হলো আল্লাহ তাআলার বিধান। জিকির শব্দের 5 নাম্বার অর্থ ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, আবার শুকরগুজারি করো, বান্দা খবরদার নাফরমানি করো না। এখানে জিকিরের অর্থ হলো আল্লাহ তাআলার স্মরণ। তাহলে জিকিরের অর্থ আমরা কোরআন থেকে পাইলাম কয়টা? আর একটু জোরে কোন, আর একটু জোরে কোন। 5টা। জিকিরের 1 নাম্বার অর্থ হলো কোরআন। জোরে বলেন কি? 2 নাম্বার অর্থ হলো উপদেশ। 3 নাম্বার অর্থ হলো নামাজ। 4 নাম্বার অর্থ হলো আল্লাহর বিধান। 5 নাম্বার অর্থ হলো স্মরণ। আমরা জিকিরের 5টা অর্থ পাইলাম। ও মুসলমান,
কোরআন হাদিস পড়াশোনা করে আমি যতটুকু বুঝেছি, এই 5টা জিকির যদি বাস্তবায়ন করতে হয়, এই 5টা জিকিরের পিছনে কর্মসূচি আছে মোট 6টা। জোরে কোন কয়টা? আরেকটু জোরে, আরেকটু জোরে। এই 6টা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাবে না, সময় কম, এই জন্য অত্যন্ত সংক্ষিপ্তভাবে আলোচনা করব। মুসলমান, আল্লাহ তাআলার জিকির যদি বাস্তবায়ন করা লাগে, 6টা দায়িত্ব আমাদেরকে পালন করা লাগবে। যেহেতু আমরা জিকির পেয়েছি কোরআন থেকে, এর মধ্যে 1 নাম্বারটা হলো আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করা লাগবে। 6 কাজের 1 কাজ কি? আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, কিছু কর্মসূচি দিয়েছেন, ঠিক কিনা জোরে কোন? কোন কাজ ছাড়া কি আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠিয়েছেন নাকি? অবশ্যই কর্মসূচি দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে আমাদেরকে জানা লাগবে, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক আলা আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আরবের উম্মীদের মধ্য থেকে তোমাদের কাছে একজন নবী পাঠাইলাম, তোমাদের কাছে একজন নবী প্রেরণ করলাম, যেই নবীর 1 নাম্বার কাজ হলো আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করা। আমাদের নবীর 1 নাম্বার কাজ কি ছিল? আল্লাহর কোরআনের তেলাওয়াত করা। জোরে বলেন, কি করা? আল্লাহর কোরআনের তেলাওয়াত করা। তাহলে উম্মত হিসাবে আমার আপনার 1 নাম্বার কাজ কি হওয়া দরকার? কি বলেন? আমার ভাইয়েরা, আমি আমার মাহফিলগুলোতে সংক্ষেপে বলে থাকি, উম্মত কাকে বলা হয়? উম্মত কাকে বলা হয়? উম্মত বলা হয় নবীর পথে যার পথ, নবীর মতে যার মত, তাকেই বলা হয় নবীর। ঠিক কিনা জোরে কোন? নবীর পথে যার পথ, নবীর মতে যার মত, তাকেই বলা হয় নবীর উম্মত। তার মানে আমার নবীর 1 নাম্বার কাজ ছিল আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করা। উম্মত যদি আমি হয়ে থাকি, আমারও 1 নাম্বার কাজ হওয়া দরকার আল্লাহর কোরআনের তেলাওয়াত করা। ঠিক কিনা জোরে কর। ও মুসলমান, আজকে হইল 2024 সালের নভেম্বর মাসের 12 তারিখ গিয়েছে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, ফজরের নামাজ পড়ে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত কে করেছেন? একটু হাতটা উঠান। ফজরের নামাজের পরে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছেন কে? অথবা আজকে সারা দিনের ভিতরে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করেছেন মাত্র 3 জন, পাইলাম 4 জন। জুড়ে কোন কয়জন? আর করেন নাই কারা কারা? হাত তোলেন, একটু হাতটা উঠান। কারা কারা কোরআনুল কারীমের তেলাওয়াত করেন নাই? হাত নামান। তাহলে আপনি আমি কেমনে উম্মত হইলাম? কাল কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, যেই দিন মাথার শূন্য করে সূর্য চলে আসবে, সূর্যের তাপে মাথার মগজ গলে গলে পড়তে থাকবে, হাসরের ময়দানে মানুষগুলো চিল্লাইতে থাকবে, পানি দাও, পানি দাও, পানি দাও। পানির জন্য পিপাসায় কলিজা ফেরে যাইতেছে। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে একটা পানি দান করবেন, যেই পানিটাকে কোরআনুল কারীমের ভাষায় বলা হয় কাউসার। আল্লাহ পাক আল্লাহর রাসূলকে কাউসার দান করলেন। কাউসার দান করবেন, আল্লাহর রাসূল উম্মতদেরকে দেখে দেখে কাউসারের পানি পান করাবেন। ওই দিন আমরাও দৌড়াইয়া আল্লাহ রাসূলের কাছে যাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও তো আমার উম্মত, দয়া করে আমাদেরকে কাউসারের পানি দেন। কাউসারের পানি পান করব, পিপাসায় কলিজা পেটে যাইতেছে।
আল্লাহ রসুল কোন কোন উম্মতকে বলবেন, দূর হয়ে যাও, বেগে যাও, বেগে যাও, তুমি আমার উম্মত না। তুমি যদি আমার উম্মত হতে, তোমার মধ্যেও আমার উম্মতের চিহ্ন দেখতে পেতা। উম্মতের চিহ্ন কি? আল্লাহ রসুল আবু দাউদের হাদিসের মধ্যে বলেন, গুররাতুম মিনাল ওযু ওয়া মুহাজ্জালিনা মিনাস সুজুদ। ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের ময়দানে এরকম লাইটের আলোর মতো ঝলকাইতে থাকবে। সেজদার চিহ্ন, সেজদার জায়গাগুলো কপালটা এরকম লাইটের আলোর মতো ঝলকাইতে থাকবে। যারা ওযু করে নাই, নামাজ পড়ে নাই, আল্লাহ রসুলের দিন মানে নাই, তাদের অবস্থা কি কেমন হবে? উজ্জ্বল দেখা যাবে? দেখা যাবে? মুসলমান, আমি আমার বক্তৃতাগুলোর মধ্যে বোঝানোর জন্য বলি, দুনিয়ার এতিমগুলো সত্যিকারের এতিম নয়। দুনিয়ার এতিমগুলো সত্যিকারের এতিম নয়। তার কারণ হলো, দুনিয়াতে কোনো সন্তানের মা বাবা যদি মারা যায়, সমাজের মধ্যে প্রভাবশালী ব্যক্তিরা আছে, জাকাতের টাকা দেয়, ফিতরার টাকা দেয়, দেয় কি দেয় না, দেয় কি দেয় না, মানুষের দান খয়রাত করে, অনেকে অনেক কিছু দেয়, দেওয়ার পরে কোন রকম সংসার চলে যায়। কিন্তু সত্যিকারের এতিম হলো তারা, কাল কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, যেই দিন আল্লাহ রাসূল উম্মত বলে অস্বীকার করবেন, উম্মত বলে স্বীকার করবেন না, উম্মত বলে অস্বীকার করবেন, তাদের চাইতে বড় এতিম, তাদের চাইতে বড় দুর্ভাগা, তাদের চাইতে বড় হতভাগা ওই হাসরের ময়দানে আর কেউ হবে না। মুসলমান, তাহলে রাসূল আমাকে উম্মত বলে স্বীকার করুক, এটা আমি চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? যদি চাই, তাহলে কোরআনুল কারীমের তেলাওয়াত আমাদের শিক্ষা করার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন দরকার আছে না নাই? আমাদের সন্তানদেরকেও কোরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আমরা কি করি? সকালবেলায় মসজিদের মিনার থেকে আওয়াজ ভেসে আসে ফজরের নামাজের পরে, মক্তবের ছাত্ররা তোমরা সকলেই মক্তবে চলে আসো। ডাক দেয়া হয় কি হয় না? আর একটু জোরে বলেন, হয় কি হয় না? ডাক দেয়া হয়। এই ডাক শোনার পরে মা কি করে? সন্তানটাকে ঘুম থেকে জাগায়, পিছনে 10 কেজি ওজনের একটা ব্যাগ পিছনে ঝুলাইয়া কেজি স্কুলের মধ্যে পাঠায় দেয়, মক্তবে না পাঠায়। ঠিক কিনা জোরে কোন? আমি কিন্তু কেজি স্কুলের বিরুদ্ধে বলতেছি না, ভুল বুঝবেন না। মুসলমান, আপনার সন্তানটাকে আপনি সকালবেলায় মক্তবে পাঠালেন না। আজকাল কি বাংলার জমিনে মসজিদগুলোতে মক্তবগুলো বন্ধ হয়ে যাচ্ছে অবস্থা, ঠিক কিনা জোরে কন? আর একটু জোরে কন, ঠিক কিনা? কেনই বা হবে না? বিগত 16 বছর যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে বিষোদ্গার করেছে, আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করেছে, মাদ্রাসার বিরুদ্ধে বিষোদ্গার করেছে, মাদ্রাসার ছাত্রদের বিরুদ্ধে বিষোদ্গার করেছে, ঠিক কিনা জোরে কন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিত্রাণ দান করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। মুসলমান, আপনার সন্তানটাকে আপনি স্কুলের মধ্যে পাঠিয়ে দিলেন, পাঠান, আপনার সন্তান, আপনার ইচ্ছা, যেখানে ইচ্ছা সেখানে পড়াবেন, আমি আপনাকে নিষেধ করতেছি না। কিন্তু আপনার সন্তানটাকে আপনি কি শিক্ষা দিচ্ছেন একটু ভালো করে বুঝেন। আপনার সন্তানটা স্কুলে যাওয়ার পরে বইটা খুলে পড়তেছে, হাটিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাটিমা টিম টিম, আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? মুসলমান, আমি সারা বাংলাদেশ ভ্রমণ করেছি, প্রত্যেকটি জেলা একাধিকবার করে ভ্রমণ করেছি। মানুষটা ছোট, আল্লাহর রহমতে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ার 7টা রাজ্য বারবার করে ভ্রমণ করেছি। 29টা রাজ্যের মধ্যে 7টা রাজ্যে একাধিকবার ভ্রমণ করেছি। সারা বাংলাদেশ ভ্রমণ করেছি। এমন কোথাও কোনো প্রাণী খুঁজে পাই নাই, আমার চোখে পড়ে নাই যেই প্রাণীর শিং আছে আবার ডিমও দেয়। এমন প্রাণী কি আপনারা দেখেছেন নাকি?
দেখে থাকলে একটু হাত জাগান। যেই প্রাণীর শিং আছে ওই প্রাণীর ডিম দেয় এমন প্রাণী আছে নাকি? কি বলেন, আছে নাকি? আছে নাকি? যেই প্রাণীর শিং আছে ওই প্রাণী দেয় কি? দেয় কি? বাচ্চা। শিংওয়ালা প্রাণী দেয় বাচ্চা, বলতেছে দেয় ডিম। আপনার সন্তান ছোট খালে যখন আপনার সন্তানটা কোমলমতি, আপনার সন্তানের আমল নামা এখনো শুরু হয় নাই, নেকি বদি লেখা এখনো শুরু হয় নাই, আপনার সন্তানের শিশুকালটা শুরু হয়েছে মিথ্যা কথা দিয়া, ওই সন্তান বড় হইয়া মা বাবাকে ভাত দেবে না, এটাই তো স্বাভাবিক। অনসন্ন্যাত বলবেন হুজুর আপনি কি সন্তানকে মা বাবাকে ভাত না দেওয়ার জন্য উৎসাহিত করেছেন নাকি? না, উৎসাহিত করতেছি না, বাস্তবতা বলতেছি। মা বাবার খোঁজ খবর নেয়া, মা বাবাকে ভাত কাপড় দেওয়া, এটা সন্তানের উপরে হক, দায়িত্ব। ঠিক কিনা জোরে কোন? ঠিক কিনা জোরে কোন? তবে মা বাবারও কিছু দায়িত্ব আছে না নাই? আর একটু জোরে কোন, দায়িত্ব আছে না নাই? মুসলমান, দুনিয়াতে কি মা বাবা আগে এসেছে না সন্তান আগে এসেছে? কি বলেন? মা বাবা আগে এসেছে, তাহলে মা বাবা আগে হক আদায় করতে হবে। ঠিক কিনা জোরে কোন? ঠিক কিনা জোরে কোন? যেই মা বাবা সন্তানের হক আদায় করবে না, আল্লাহর কসম ওই সন্তানও মা বাবার হক আদায় করবে না। কারণ আপনি শিক্ষাই তো দেন নাই। শিক্ষা দিয়েছেন ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার। এই জন্য মুসলমানেরা সন্তানদেরকে সর্বপ্রথম পবিত্র কোরআনুল কারীমের তালিম দেয়া লাগবে। ঠিক কিনা জোরে কোন? আরো জোরে কোন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশের সমস্ত আলেম উলামাদের দাবি, সমস্ত ইসলাম ওয়ালাদের দাবি, মুসলমান শুধু মাদ্রাসা নয়, একেবারে প্রাইমারি স্কুল থেকে, প্রাইমারি স্কুলের 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত আল্লাহর কোরআন রাসূলের হাদিস বাধ্যতামূলক পাঠ্য করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এইটা হলো বর্তমান সময়ের সবচাইতে বড় দাবি। যতদিন পর্যন্ত এই দাবি বাস্তবায়িত হবে না, ততদিন পর্যন্ত সোনার বাংলা শুধু কাগজে থাকবে, বাস্তবে সোনার বাংলা হবে না। বাস্তবে সোনার বাংলা করতে হলে আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস পাঠ্য করা লাগবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে। ঠিক কিনা জোরে কোন? মুসলমান, বলতেছিলাম 5টা জিকির আমাদের কাছে দাবি করে, বাস্তবায়ন করতে হলে আমাদেরকে কাজ করা লাগবে 6টা। এর মধ্যে 1 নাম্বারটা হলো আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করা লাগবে, বেশি বেশি করে তেলাওয়াত করা লাগবে। আজকে থেকে আমরা করব। তোরা কি বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? আর একটু জোরে কোন, রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসলমান বলবেন হুজুর আমি তো পড়তেই পারি না, তাহলে আমি পড়বো কেমনে, তেলাওয়াত করবো কেমনে? মুসলমান, বড় দুর্ভাগ্যের বিষয়, বড় পরিতাপের বিষয়। আমার বয়স 60 বছর হয়েছে, 70 বছর হয়েছে, আমার দ্বারাই সংসার হয়, আমার দ্বারাই ব্যবসা হয়, আমার দ্বারাই চাকরি হয়, আমার দ্বারাই বাণিজ্য হয়, আমার দ্বারা জমি জিরাত যত কিছু আছে সব কিছু হয়, কিন্তু আমার দ্বারা আল্লাহর কোরআনুল কারীমের শিক্ষা হয় না। তাহলে বোঝা গেল আমি জাহান্নামের জন্য তৈরি হয়েছি, আল্লাহর জান্নাত আমি পাবো না। মুসলমান, খোদার কসম করে বলি, যেই দিন যেই ব্যক্তি কোরআন জানে না, ওই ব্যক্তিকে যেদিন কবরের মধ্যে রাখা হবে, ওই ব্যক্তি কবরের সওয়াল জবাব দিতে পারবে না। মুসলমান, আমাদের মুসলমানদের নিয়ম হলো লাশটা যখন কবরের মধ্যে রাখি, কি বলে রাখি আমরা সকলে জানি তো? কি বলেন, জানি তো? আমরা কি বলি? কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এর অর্থ কি? আল্লাহর নামে রাসূলের দলে উঠায় দিয়ে গেলাম। মুসলমান, কোন ব্যক্তিকে আমি রাসূলের দলে উঠায় দিয়েছি মরার পরে? যেই ব্যক্তি বাস্তব জীবনে আল্লাহর কোরআনকে জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা ছিল না, ধর্মনিরপেক্ষ মতবাদের পক্ষে চেষ্টা ছিল, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যত প্রকারের চেষ্টা, প্রচেষ্টা, প্রপাগান্ডা,
প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া যত প্রকারের চেষ্টা প্রচেষ্টা সারা জীবন করেছে আল্লাহর কোরআনের বিরুদ্ধে। আল্লাহর কোরআনের আলেম দেখলে বাঁকা চোখে তাকাইতো, রাজাকার বলে বলে ডাকতো। ওই লোকটা সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, রসুলের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, মাদ্রাসার বিরোধিতা করেছে, মসজিদের বিরোধিতা করেছে, সর্বোপরি আল্লাহর দ্বীনের বিরোধিতা করেছে। ওই ব্যক্তিকে কবরে রসুলের দলে উঠায় দিব। আর রসুল কি এত বোকা নাকি ওই ব্যক্তিকে রসুলের দলে উঠায় নিবেন? রসুল কি এত বোকা হচ্ছেন নাকি? না না না, ওই ব্যক্তিকে আল্লাহ রসুলের দলে উঠায় নিবেন না। চেহারাটা ডান দিক দিয়ে ডান দিকে ঘুরায়া, আমরা যখন কবরের মধ্যে লাশটা রাখি চেহারাটা ডান দিকে ঘুরায়া রাখি কি রাখি না? কি বলেন, রাখি কি রাখি না? আল্লাহর ফেরেশতা সঙ্গে সঙ্গে ডান দিক থেকে চেহারাটা টান মেরে ঘুরায় নিবে আর প্রশ্ন করবে, মা রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তিনটা প্রশ্ন করবে, ঠিক কিনা? জোরে কোন, আর একটু জোরে কোন, ঠিক কিনা? যেই ব্যক্তি সারা জীবন কোরআনের বিরুদ্ধে চলেছে, মাদ্রাসার পক্ষে ছিল না, আলেমদের পক্ষে ছিল না, কোরআনের পক্ষে ছিল না, আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েমের পক্ষে ছিল না, কোরআনের আন্দোলন করতো না, ওই ব্যক্তির চেহারাটা ঘুরায় নেওয়া হবে এবং সে বলবে, হা হা তাআলা আদ্রি, হায় হায় আফসোস আমি কিছুই জানি না, হায় হায় আফসোস আমি কিছুই জানি না। আর যেই ব্যক্তি নেককার হবে এই ব্যক্তির অবস্থা হবে এমন, ওই ব্যক্তিকে সম্মানের সাথে মুসলমান কবরে ফেরেশতারা জিন্দা করবে। কবরে ফেরেশতা আসার আগে আল্লাহর কোরআন তার মাথার পাশ দিয়ে এসে দাঁড়ায়া যাবে। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন ওই রকম ভাবে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা বুদিয়াল মাইয়িতু ফি কবরি জাআল কুরআনু ইনদা রাসিহি, আস-সালাতু আন ইয়ামিনিহি, আস-সিয়ামু আন শিমালিহি, জাইরুল হাসানাতি ইনদা রিজলাইন। একজন ঈমানদার মাইয়াতকে যখন কবরের মধ্যে রাখা হয়, মুনকার নাকির ফেরেশতা আসার আগে এই ব্যক্তির কবরে আল্লাহর কোরআন তার মাথার পাশ দিয়া আলু হয়ে দাঁড়ায়া যায়। কোরআনের সাথে সম্পর্ক রাখলে না বাদ দিলে? কোরআনকে কবরে পাওয়া যাবে কোরআনের সাথে সম্পর্ক থাকলে না না থাকলে? সম্পর্ক থাকা লাগবে, ঠিক কিনা? জোরে কোন। তার মানে আল্লাহর কোরআনকে নিয়মিত তেলাওয়াত করা লাগবে। মুসলমান, আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা করা লাগবে। কি বলেন মুসলমান? আল্লাহর কোরআনের তেলাওয়াত শিখা সহজ না কঠিন? সবাই উত্তর দেন, কঠিন না সহজ? আর একটু জোরে কোন, কঠিন না সহজ? মুসলমান বলবেন, হুজুর আল্লাহর কোরআন শিক্ষা তো কঠিন। যেই ব্যক্তি মনে করে, মনে মনে ভাবে কোরআন শিক্ষা কঠিন, ওই ব্যক্তি কাফের। নাউজুবিল্লাহ বললেন না? কেন কেন কেন? আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআন। আল্লাহ বলেছেন আমি কোরআন নাজিল করেছি সহজ করিয়া। ও আল্লাহ বলেছেন সহজ, ওই ব্যক্তি বলতেছে কঠিন। তাহলে আল্লাহর কথার বিরুদ্ধে চলে গেল। আল্লাহর কোরআন হলো সহজ। ও মুসলমানেরা বলতে পারেন, হুজুর আমার তো বয়স হয়ে গেছে, এখন আমি কেমনে শিখবো? আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে সকলেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত 9-10 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন নাই। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত 250 বছর বয়সে ইসলাম কবুল করেছেন। 150 বছর বয়সে ইসলাম কবুল করেছেন। ওই সাহাবীরা সকলেই আল্লাহর কোরআন শিখে কবরে গেছেন, একজনও কোরআন না শিখে কবরে যান নাই। তার মানে হলো আল্লাহর কোরআন হইল পৃথিবীতে সবচাইতে সহজ সাবজেক্ট, ঠিক কিনা? জোরে কম। নুরানি পদ্ধতিতে কোন ব্যক্তি যদি মনোযোগ সহকারে 21 ঘন্টা সময় দেয়, 21 ঘন্টা মাত্র 21 ঘন্টা সময় যদি কোনো ব্যক্তি দেয়, আল্লাহর কোরআন সে সহি করে পড়তে পারবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কয় ঘন্টায়? 21 ঘন্টায়। আমি চ্যালেঞ্জ করলাম, পৃথিবীতে আর একটা ভাষাও নাই যেই ভাষা আপনি 21 ঘন্টায় শিখতে পারবেন। কি বলেন? ইংরেজি, ফার্সি, উর্দু, যত প্রকারের ভাষা আছে, কোন ভাষায় আপনি 21 ঘন্টায় শিখতে পারবেন না। কিন্তু আল্লাহর কোরআনে 21 ঘন্টায় শিক্ষা করা যায়। বাংলার জমিনে হাজার হাজার আল্লাহর বান্দারা শিক্ষা করে দেখিয়েছেন 21 ঘন্টায়। আপনি যান মুয়াজ্জিন সাহেবের কাছে, যান মসজিদের ইমাম সাহেবের কাছে, হুজুর ছোটবেলায় তো অভাবের কারণে, না হলে যে কোনো সমস্যার কারণে, দুষ্টামির কারণে আল্লাহর কোরআন শিখতে পারি নাই, এখন আপনার কাছে আসছি, আপনি শিখাই দেন। কি বলেন? মুয়াজ্জিন সাহেব শিখাবে না? এই যে সিদ্দিক মডেল মাদ্রাসার একজন উস্তাদের কাছে যান, উনি শিখাবে না? হুজুরা তো বসে আছে আপনাকে শেখানোর জন্য, কিন্তু আপনাকে তো পায় না। কাকে শিখাবে? আপনাকে তো পায় না।
যাবেন তো ইনশাআল্লাহ? এখন থেকে নিয়ত করবেন, এখন থেকে নিয়ত করবেন আগামী কালকে থেকে আল্লাহর কোরআন আমরা শিখা শুরু করব। কারা কারা পারি হাত তুলেন, কারা কারা বেড়ে হাত তুলেন। আল্লাহ পাক আমাদের হাতগুলো কবুল করুন। আর একটু জোরে বলুন আল্লাহর কোরআন আমরা নিজেরা শিখবো, আমাদের সন্তানদেরকে শিক্ষা দেব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর একটু জোরে কোন রাজি আছি তো ইনশাআল্লাহ? 5টা সন্তান আছে আপনার, 5টা সন্তানকে আপনি অন্তত নুরানির নিসাবটা ভালো করে পড়ান, তারপরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ভার্সিটি যাই পড়ান না কেন, আপনার সন্তান যদি নুরানির নিসাবটা ভালো করে পড়ে, আমার আগের বক্তা বলে গেছেন 40টি হাদিস মুখস্থ করে, ওযু গোসলের সমস্ত মাসলা মাসাইল সব শিক্ষা হয়, নুরানিতে সব শিক্ষা দেয়া হয়। এরপরে যদি আপনার সন্তান ম্যাজিস্ট্রেটও হয়ে যায়, আল্লাহর কসম আপনার সন্তান দাঁড়ায়া প্রস্রাব করবে না। ঠিক কিনা জোরে কোন? পকেটের মধ্যে বাম হাত দিয়া ঘুষ ঢুকাবে না। ঠিক কিনা জোরে কোন? মুসলমান, আমরা আশা করতেছি আমাদের জাতিকে ঘুষ মুক্ত করার জন্য। কেমনে আশা করবেন? আপনি 80 আমের সারা রোপণ করে যদি ওই গাছ থেকে লেংরা আমের আশা করেন, কোনোদিন সম্ভব না। ঠিক কিনা জোরে কোন? এই গাছ থেকে টক আমই পাওয়া যাবে। লেংরা আম যদি আপনি পেতে চান, তাহলে লেংরা আমের সারা রোপণ করতে হবে। তার মানে জাতিকে আল্লাহর কোরআনের কাছে আনতে হবে। ঠিক কিনা জোরে কোন? আর একটু জোরে কোন ঠিক কিনা? মুসলমান, 1 নাম্বার দায়িত্ব আল্লাহর কোরআন শিখতে হবে। আমরা আজকে ওয়াদা করেছি আজকে থেকে আল্লাহর কোরআন শিখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাতগুলো দেখেছেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে মৃত্যুবরণ করার আগে আল্লাহর কোরআন সহি করে শিখে তারপরে কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে চিৎকার দিয়ে বলেন আমিন। আলোচনা কি আপনাদের কাছে খারাপ লাগতেছে? শেষ করে দেব? কি বলেন, শেষ করে দেব? শেষ করলে ভালো হয়। 2 নাম্বার দায়িত্ব আল্লাহর কোরআনের 2 নাম্বার দাবি, আল্লাহর কোরআন শুধু পড়লেই চলবে না, আল্লাহর কোরআন বোঝা লাগবে। ঠিক কিনা জোরে কোন? বোঝারও দরকার আছে না নাই? দরকার আছে না নাই? মুসলমান, আপনি যদি আল্লাহর কোরআন এমনি পড়েন, এমনিতে তেলাওয়াত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন প্রতিটা অক্ষরে 10টা করে নেকি দান করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে আরেকটা কিতাব আপনি দেখান যে কিতাবটা পড়লে এক একটা অক্ষরে 10টা করে নেকি হয়? আছে নাকি? নাই নাই নাই। শুধু পড়লে নয়, যে বসে বসে মনোযোগ সহকারে শুনবে তারও প্রতিটি হরফে 10টা করে নেকি দেয়া হবে। মুসলমান, আল্লাহর কোরআন বোঝা লাগবে। আল্লাহর কোরআন বোঝার জন্য আসমান থেকে এসেছে। আল্লাহ পাক সহজ করে নাজিল করেছেন বোঝার জন্য। বলবেন হুজুর আমরা তো বাংলা ভাষাভাষী মানুষ। মুসলমান, বাংলা ভাষায় অনেক তাফসীর বের হয়েছে। ঠিক কিনা জোরে কোন? আর একটু জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন পড়তে হবে, আল্লাহর কোরআন বোঝা লাগবে। আল্লাহর কোরআন যে বুঝতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা ফাহাল মিন মুদ্দাকির, আল্লাহ বলেন এই কোরআন আমি সহজ করে নাজিল করেছি, এমন কি কেউ আছো যে এর থেকে উপদেশ গ্রহণ করবে? অর্থাৎ আল্লাহর কোরআন বোঝা লাগবে। আল্লাহর কোরআন শিখা যেমন ফরজ, বুঝাও ঠিক সেই রকম ফরজ। বুঝতে হবে। মুসলমান, 3 নাম্বার দায়িত্ব, শুধু পড়লেই চলবে না, শুধু বুঝলেই চলবে না, আমল করার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন দরকার আছে না নাই? আল্লাহর কোরআন পড়তে হবে, বুঝতে হবে, আমল করা লাগবে। আমল করতে হবে। আল্লাহর কোরআন যেটুকুন পড়েছি, যেটুকুন বুঝেছি, এতটুকুন আমল করার দরকার আছে না নাই? আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে এই কথাটারও দলিল দিয়েছেন আয়াত দিয়া। সময় না, এই জন্য বলা যাবে না। 4 নাম্বার দায়িত্ব, শুধু পড়লেই চলবে না, শুধু বুঝলেই চলবে না, শুধু নিজে আমল করলেই চলবে না, ওই কোরআন দিয়া মানুষকে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন দরকার আছে না নাই? আমার ভাইরা, কোরআনের মধ্যে দাওয়াত
থাকে তাহলে ফলাফলটা কেমন হয় একটা মাত্র উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জামানায় আগমন করেছিলেন, ইতিহাসের ভাষায় ওই জামানাকে কোন জামানা বলা হয়? আইয়ামে জাহেলিয়াত, অর্থাৎ অমানিসার ঘোর অন্ধকার। এর চাইতে বর্বরতার যুগ আর হইতে পারে না কখনো। আল্লাহ নবী বর্বরতার যুগে আগমন করেছিলেন আরবে। আল্লাহ রসুল আগমন করার পরে আল্লাহ নবীর বয়স যখন 17 বছর হইল, আল্লাহ রসুল যখন দেখলেন হায় রে আরবের কি অবস্থা, অন্ধকারাচ্ছন্ন যুগ, সামান্য গুড়া দৌড় 40 বছর পর্যন্ত গুত্রে গুত্রে যুদ্ধ লেগে থাকে। কি বলেন মুসলমান, কেমন মূর্খতার যুগ ছিল! একটা গুড়া দৌড় প্রতিযোগিতা নিয়ে 40 বছর পর্যন্ত যুদ্ধ, সামান্য কিছু নিয়ে যুদ্ধের মধ্যে অবতীর্ণ হয়ে যায়, যুদ্ধের মধ্যে লেগে যায়। আল্লাহ রসুল চিন্তা করলেন না, এইভাবে চলতে দেয়া যায় না। আল্লাহ রসুল তখনকার জামানায় ভদ্র মানুষ কম ছিল, যদিও কম ছিল, এদেরকে নিয়ে রসুল একটা সংগঠন করলেন। সংগঠনটার নাম ইসিরাতের ভাষায় হিলফুল ফুজুল সংগঠন। আল্লাহ রসুল হিলফুল ফুজুল সংগঠন করলেন। সংগঠন করিয়া আরবের মানুষদেরকে বুঝাইতে লাগলেন। আরবের প্রত্যেকটি ঘরে, প্রত্যেকটি দরজায় দরজায় যাইয়া আল্লাহ রসুল বুঝাইতে লাগলেন, ও আরবের লোকেরা, যেই কাজগুলো তোমরা করতেছ এই কাজগুলো ভালো নয়, এই কাজগুলো হলো অন্যায়, এই কাজগুলো হলো অন্যায়, এই কাজগুলো হলো অন্যায়। আল্লাহ রসুল তন্ন তন্ন করে দরজায় দরজায় গিয়া আপ্রাণ চেষ্টা করে বুঝালেন। কিন্তু মুসলমান, বিশ্বাস করুন, সিরাতের কিতাব প্রমাণ করে আল্লাহ নবী তখন আরবের একটি পাপের দরজাও বন্ধ করতে পারেন নাই, একটি পাপের দরজাও বন্ধ করতে পারেন নাই। কিন্তু 17 থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত, এখানে হিসাব করলে 23 বছর হয়। 23 বছর চেষ্টা করলেন, একটা পাপের দরজা বন্ধ করতে পারেন নাই। 40 থেকে নিয়ে 63 বছর, এখানেও 23 বছর হয়। আল্লাহ নবী পরের 23 বছরে আরবের মানুষগুলোকে, যেই সমস্ত মানুষগুলো পশু চরিত্রের ছিল, আল্লাহর নবী ওই সমস্ত মানুষগুলোকে সোনার মানুষ বানিয়ে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার, আর আওয়াজ করে জোরে কোন আল্লাহু আকবার। সোনার মানুষ কেমনে বানাইলেন? আল্লাহর কোরআন দিয়া বানাইলেন, ঠিক কিনা জোরে কোন? আল্লাহর কোরআনের দাওয়াতের মাধ্যমে বানাইলেন। মুসলমানেরা, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আজকাল কেউ সমাজে অশ্লীলতা বেহায়াপনা আছে না নাই? আর একটু দূরে কোন আছে না নাই? ইতিহাসের কিতাব পড়লে, বর্তমান সময়ের সাথে মিলাইলে, বর্তমান জামানাটা জাহেলিয়াতের মতো হইয়া গেছে বললেই চলে। নারীর কোনো ইজ্জত নাই, সম্ভ্রম নাই। একজন মহিলা, আপনার মেয়েটা সকালবেলায় ঘর থেকে বের হয়েছে কলেজের উদ্দেশ্যে, কলেজে যাবে, সাবার কলেজে যাবে। ও মুসলমান, আপনার মেয়েটাকে পাঠাইছেন, আপনি কিন্তু চিন্তায় থাকতে হয়, বিকালবেলায় আমার মেয়েটা ইজ্জত সম্মান নিয়া, ইজ্জত সম্মান সহকারে ঘরে ফিরতে পারবে কিনা, এই টেনশন মেয়ের বাবাদের আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? মুসলমান, তাহলে আইয়ামে জাহেলিয়াতের মতো বর্তমান সমাজের অবস্থা, আল্লাহ রাসূল যেই কোরআন দিয়া আইয়ামে জাহেলিয়াতকে পরিবর্তন করিয়া পশু চরিত্রের মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করেছিলেন, আজকে আমরাও যদি এই সমাজের সমস্ত অন্যায় অনাচার বন্ধ করিয়া এই বাংলাকে সোনার বাংলা বানাইতে হয়, তাহলে আল্লাহর কোরআন দিয়া চেষ্টা করলে হবে, বাকি অন্য কিছু দিয়ে আর হবে না। ঠিক কিনা জোরে কোন? মুসলমান, সমস্ত মানিসার অন্ধকার, যত অন্যায় অনাচার অবিচার আছে, সব কিছু দূর করতে হইলে এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইনের বিকল্প অন্য কোনো আইন দেয়া হবে না। মুসলমান, 3 নম্বর দায়িত্ব হলো দাওয়াতের কাজ করা লাগবে। দাওয়াতের কাজ, আল্লাহর কোরআন দিয়ে মানুষদেরকে দাওয়াত দেয়া লাগবে। 4 নাম্বার দায়িত্বটা হলো কোরআনের 4 নাম্বার দাবি, অর্থাৎ জিকিরের 4 নাম্বার দাবি হলো আপনি কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন দিয়ে দাওয়াত দিবেন। যারা আপনার দাওয়াতে সাড়া দিয়েছে এদেরকে আপনি সংঘবদ্ধ করবেন, অর্থাৎ সংগঠন করবেন। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে
বহু আয়াতের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন সংঘবদ্ধ হওয়ার জন্য। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে একত্রিত হয়ে ধারণ করো, খবরদার পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায়ও না। আজকে মুসলমানেরা বিচ্ছিন্ন অবস্থায় আছে সারা দুনিয়াতে, ঠিক কিনা? জোরে কোন, আর একটু জোরে কোন, ঠিক কিনা? ও মুসলমান, একদল আছে নামাজই পড়ে না, আরেক দল আছে যদিও মসজিদে যায় জোরে আমিন বলেন, আরেক দল আস্তে আমিন বলে, আরেক দল বুকের উপরে হাত বাঁধে, আরেক দল নাভির নিচে হাত বাঁধে, আরেক দল আছে এতাআতি, আরেক দল আছে মুসলমান উলামায়ে কেরামের দলের। এরকম মুসলমানের মধ্যে বিভিন্ন দল উপদল আছে না নাই? আর একটু জোরে কোন, আছে না নাই? এত দল থাকবে কেন? আল্লাহর কোরআনকে পুঁজি বানায়া সমস্ত মুসলমানেরা এক দল থাকবে, ঠিক কিনা? জোরে কোন। আমার ভাইয়েরা, আল্লাহর কসম করে বলি, আজকে হলো নভেম্বর মাসের 12 তারিখ। নভেম্বর মাসের 12 তারিখ। আজকে রাত্রের ভিতরে যদি বাংলাদেশের যত ইসলামিক দল আছে, যত মুসলমান আছে, সমস্ত মুসলমান যদি একই প্ল্যাটফর্মে আসতে পারে, সমস্ত মুসলমানেরা যদি একত্রিত হইতে পারে, আগামীকালকে 13ই নভেম্বর যে সূর্য উঠবে, ওই সূর্য ইশারা দিয়ে বলে দিবে, ও বাংলার জমিনের মুসলমানেরা, আর দেরি নাই, বাংলার জমিনে ইসলাম কায়েম হয়ে গেছে। ইসলাম যদি কোন রাষ্ট্রের মধ্যে কায়েম হয়, তাহলে ফায়দা যে কি, আফগানিস্তানের দিকে তাকাইলেই বোঝা যায়, ঠিক কিনা? জোরে কোন। মুসলমানদেরকে সংঘবদ্ধ হওয়া লাগবে। এটা হলো আল্লাহর কোরআনের 5 নাম্বার দাবি। আল্লাহর কোরআনের 6 নাম্বার দাবি হলো শুধু সংঘবদ্ধ হইলেই চলবে না, সংঘবদ্ধ হইতে 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 মুসলমানদের অবস্থা যখন এইরকম হয়ে যাবে, সবাই যখন ইসলাম বুঝে ফেলবে, সবাই যখন কোরআন বুঝে ফেলবে, কোরআনকে বুঝি বানাইয়া সবাই যখন একত্রিত হবে, সবে মিলে সমাজ পরিবার, সমাজ রাষ্ট্রে আল্লাহর কোরআনের আইন কায়েম করা লাগবে। তার মানে আল্লাহর কোরআনকে সংসদ ভবনে পাঠায়া দেয়া লাগবে, আল্লাহর কোরআনকে সংবিধান হিসেবে গঠন করা লাগবে। আর একটা জমিনে তখনই শান্তি আসে যখন আল্লাহর কোরআনকে সংবিধান বানানো হয়, ঠিক কিনা? জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার ভাইরা, রাত্র অনেক হয়ে গেছে, 11:30। আপনাদের অফিস আছে, এই জন্য আলোচনা খুব সংক্ষেপ করে শুধু পয়েন্টগুলো বলে বলে শেষ করে ফেলেছি। আল্লাহর কোরআনের জিকির হলো 5টা। জোরে কোন, কয়টা? আর একটু জোরে কোন। 5টা। এই 5টা জিকিরকে বাস্তবায়ন করতে হলে কর্মসূচি কয়টা? কর্মসূচি 6টা। 6টা কর্মসূচির মধ্যে 1 নম্বরে কোরআন পড়তে হবে, 2 নম্বরে কোরআন বুঝতে হবে, 3 নম্বরে কোরআন আমল করতে হবে, 4 নম্বরে কোরআনের দাওয়াত দিতে হবে, 5 নম্বরে মানুষকে কোরআনের দাওয়াত দিয়ে সংঘবদ্ধ করা লাগবে, 5 নম্বরে সংঘবদ্ধ শক্তি মিলে সমাজে আল্লাহর কোরআন বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখানেই দিবেন না? মাদ্রাসায় নেই, মাদ্রাসায় দিই, বেশি সদস্য। আমার ভাইরা, এটা একটা কোরআনের প্রতিষ্ঠান। এখন দোয়া হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, আর দোয়া মাখুল ইবাদত।